বদরুদ্দীন উমরের কাজের কাছে তারা ফিরবেন বারে বারেই, কারণ তিনি এই সমাজের, এই দেশের ইতিহাসের এবং এই দেশের রাজনীতির তো বটেই যে বিশ্লেষণ করেছেন সেটা পরিবর্তনের লক্ষ্যে, এবং বিশেষভাবে এই দেশের খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের জীবনের পরিবর্তন, তাদের হাতে ক্ষমতা কিভাবে আসবে, রাষ্ট্র কাঠামোকে সেই অনুযায়ী সজ্জিত করার জন্য মানুষের সাম্য প্রতিষ্ঠার যে স্বপ্ন এবং আদর্শ নিয়ে তিনি সারা জীবন কাজ করেছেন, এবং সেই লড়াইটাকে তিনি একটা নির্দিষ্ট ভূমিতে, এই বাংলাদেশের মাটিতে বাস্তবিকভাবে কিভাবে প্রয়োগ করা যায়, কিভাবে সেটাকে সত্যে পরিণত করা যায়, তার জন্য কাজ করেছেন। ফলে তার চিন্তা এবং কাজ বারবারই আমাদেরকে অনুপ্রাণিত করে। একদিকে যেমন লিখেছেন, রাজনৈতিক কর্মী হিসাবে শিক্ষকতা ছেড়ে এসে তিনি গ্রামান্তরে ঘুরে সংগঠন করার চেষ্টা করেছেন। শ্রমিকদের মধ্যে, কৃষকের মধ্যে, মেহনতি মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে, সংস্কৃতি কর্মীদের মধ্যে কাজ করেছেন। আমরা যারা তার সংস্পর্শে এসেছি, তার ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমরা মনে করি যে জনগণের পক্ষে রাজনীতি করার জন্য এই যে পুরো জীবনব্যাপী রাজনৈতিকভাবে জনগণের সংগ্রামে নিবিষ্ট থাকা, সততার সাথে রাজনীতি করার, এইটা তিনি যেভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, আমরা তারই ছিটে ফোটা সেই বলতে পারেন যে তার ছটায় আমরা আলোড়িত হয়েছি, এবং আমরা সেইভাবেই তাকে অনুসরণ করার চেষ্টা করছি। না, তিনি আজীবনই একজন বামপন্থী কমিউনিস্ট হিসেবেই তার জীবন তিনি শেষ করেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, যা হতে চেয়েছি, যে জীবন যাপন করতে চেয়েছি সেটাই করেছি। সাফল্য ব্যর্থতার প্রশ্নটি আপেক্ষিক, কিন্তু ধরুন এই যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয় 69 সালে, 91-90 সালে যে গণ অভ্যুত্থানগুলো হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ তো আছেই, কিন্তু গণ অভ্যুত্থান যেখানকার রাজনীতির একটা বিশেষ ধরন, এইভাবে উনি তত্ত্বায়িত করেছেন, এবং জনগণের এই যে অভ্যুত্থানমুখিতা, এইটাকে বিশ্লেষণ করে তিনি বলেছিলেন যে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে অবশ্যই একটা গণ অভ্যুত্থান হবে। তো গণ অভ্যুত্থানের তত্ত্বকার, তিনি নিজেও গণ অভ্যুত্থানটা দেখে যেতে পেরেছেন, সেইটা একটা তার ইচ্ছাও ছিল, এবং সেই দিক থেকে বলতে পারে যে এক ধরনের সন্তুষ্টি তার এসছে যে এই দেশের মানুষ অভ্যুত্থান হয়েছে। কিন্তু অভ্যুত্থান জনগণের স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারবে কিনা, তার জন্য যে সংগঠন সংগ্রাম, তার জন্য যে লক্ষ্য, মুক্তির লক্ষ্য দরকার, এবং বিশেষভাবে জনগণের মুক্তির লক্ষ্যটাকে কেন্দ্রে রাখতে হবে, সেই কথাটা তিনি বারবার বলেছেন, এবং সেই অনুযায়ী সংগঠন সংগ্রাম গড়ে না উঠলে মানুষের মুক্তি শেষ পর্যন্ত অর্জিত হবে না। সেই শিক্ষাও তিনি হাজির করে রেখেছেন। আবারও বলি, ইতিহাস, রাজনীতি, সমাজ, চিন্তা, চর্চা বাংলাদেশে তার কাছে ঋণী থাকবে, এবং এই দেশের যা কিছু ভবিষ্যতে এই বিষয়ে চিন্তা করা হবে, বদরুদ্দীন উমরকে পাশ কাটিয়ে সেটা সম্ভব না। ফলে বদরুদ্দীন উমর নিজেকে অপরিহার্য করে সক্ষম হয়েছেন এই দেশের রাজনৈতিক ইতিহাস এবং সমাজ চিন্তায়, এবং তার কর্ম দিয়ে বহু প্রজন্মকে যেমন আলোড়িত করেছেন, যেমন আমরা তার সংগ্রামের যে ঐতিহ্য এবং ইতিহাস তার দ্বারা আলোড়িত হয়েছে। আমরা মনে করি যে আগত অনেক প্রজন্মই এই দেশের মুক্তি সংগ্রাম করতে গিয়ে তার কাজের কাছে, তার চিন্তার কাছে ফিরবেন, এবং সেইখান থেকে ভবিষ্যতের দিশা তারা নির্মাণ করবেন।